নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজিক্যাল এক্সপিরিয়েন্সে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আগস্ট মাসের বৃষ রাশির রাশিফলের ভিডিও এটা। আগস্ট মাসের রাশিফল অলরেডি স্টার্ট করে দিয়েছি আমি, মেষ রাশিটা দিয়ে দিয়েছি। এটা বৃষ রাশির রাশিফলের ভিডিও। গোটা আগস্ট মাস জুড়ে বৃষ রাশির মানুষ, বৃষ রাশির জাতক জাতিকা যদি আপনি হয়ে থাকেন, কী রেজাল্ট পাবেন, কী ফল পাবেন, তার ধারণা, তার জিস্ট রাশিফলে কিন্তু ডেইলি আপডেটস থাকে। আর ডেইলি আপনাদেরকে বলা হয় যে আপনাদের চ্যানেল আপনাদের জন্যই এখানে ভিডিও আসে। ভালো খারাপ সমস্তটা মিলিয়েই থাকে। ভালো দিকটা অগ্রসর করতে পারেন যাতে, সেই জন্য বলা হয়। খারাপ দিকটা যাতে কেয়ারফুল হয়ে যেতে পারেন, সেই জন্য বলা হয়। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইবটা করে নিন, বেল আইকনটা প্রেস করে নিন, যাতে জ্যোতিষভিত্তিক সব আপডেটস বা নোটিফিকেশানস আপনার কাছে সঠিক সময় পৌঁছে যেতে পারে। ডেসক্রিপশন চেক করুন, মেল আইডি রয়েছে, যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনার প্রয়োজনীয় প্রচুর লিঙ্ক রয়েছে, তথ্য রয়েছে, সেগুলো চেক আউট করতে পারেন। তো চলুন আলোচনাটা শুরু করা যাক। আগস্ট মাসে বৃষ রাশির মানুষ কী রেজাল্ট পাচ্ছে। তো সবার প্রথমে শরীর দিয়ে শুরু করা যাক, কারণ শরীর সুস্থ না থাকলে মানুষ কোনো দিকে কিন্তু অগ্রসর হতে পারে না। শরীরের দিক যদি আমি দেখি, গোটা মাস জুড়ে আগস্ট মাসে বৃষ রাশির মানুষকে কোথাও না কোথাও শরীর নিয়ে অল্প বিস্তর ভোগান্তি আসবে, ছোটোখাটো হলেও ভোগান্তি আসবে। তো গোটা মাস জুড়ে নিজের খেয়াল রাখুন, নিজে বুঝে চলুন। আর রাস্তাঘাটে বেরোলে একটু সাবধানতা অবলম্বন করুন। যারা 2 হুইলার বা 4 হুইলার চালাচ্ছেন, তারা একটু সাবধানে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চালান। কারণ গোটা মাস জুড়ে, আমি বলছি না যে দুর্ঘটনার যোগ রয়েছে, তবে যারা ধরুন অনেক দিন ধরে অসুস্থতায় ভুগছেন, একটু কেয়ারফুল থাকুন নিজের। আর যারা সুস্থ রয়েছেন তারাও একটু বুঝে চলার চেষ্টা করুন। গুরুজন, ফ্যামিলি পার্সন, বাবা মার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। গুরুজনকে নিয়ে অসুবিধার জায়গা নেই। যদি আপনার বাড়িতে কোনো জুনিয়র থাকে, ছোট বাচ্চা থাকে, আপনার সন্তান থাকে, তাদের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু কেয়ারফুল থাকতে হবে। তাদের শরীরকে নিয়ে কিন্তু ভোগান্তি রয়েছে। সুতরাং বাচ্চাদের শরীরকে নিয়ে খুব কেয়ারফুল থাকুন, বুঝে চলার চেষ্টা করুন। ফিনান্সিয়ালি স্টেবিলিটির জায়গা রয়েছে, টাকা পয়সা নিয়ে অসুবিধা নেই। ক্যাশ ফ্লো ভালো হবে, ক্যাশ ইন হ্যান্ড আসবে। মোট কথা টাকা আপনার হাতে থাকবে, কোনো প্রবলেম নেই। ইনভেস্টমেন্ট যদি বলি, জমি, গাড়ি, বাড়ি, ফ্ল্যাট, পলিসি ইনভেস্ট, ভালো কোনো ফিক্সড ডিপোজিট, যে কোনো ভালো খাতে ইনভেস্ট করা যেতে পারে। ইনফ্যাক্ট কিছু কিছু ক্ষেত্রে লাক্সারিনেস ইনভেস্ট করা, নিজের কোনো শখ পূরণের জন্য ইনভেস্ট করা, সেটাও করা যেতে পারে। ইনভেস্টের জন্য ভালো মাস হচ্ছে, প্রবলেম নেই। ভ্রমণ যদি কেউ করতে চান, ভ্রমণের জন্য যথেষ্ট ভালো মাস। একলা কোথাও যেতে চাইছেন, পার্টনারকে নিয়ে যেতে চাইছেন, ফ্যামিলি ট্রিপে যেতে চাইছেন, কাজের সূত্রে যেতে চাইছেন, যেতে পারেন। ভ্রমণের জন্য খুব একটা প্রবলেমেটিক জায়গা নেই। চলে আসি এবার চাকরি ক্ষেত্রে। চাকরি কীরকম যাবে দেখুন। বৃষরাশিকে একটা দিক সর্বাগ্রে বলে রাখি, ভাগ্য বা কপাল যদি বিচার করতে যান, তাহলে বলবো ভাগ্য বা কপাল কিন্তু আপনাকে সাথ দিচ্ছে না। সুতরাং ভাগ্যের ভরসায় করলাম, কপালের ভরসায় এগোলাম, এই জিনিসটা ভুলেও করতে যাবেন না। শত্রুতা প্রত্যেক পদক্ষেপে থাকবে, ইচ অ্যান্ড এভরি স্টেপে শত্রুতা থাকবে। কলিগসদের সাথে বেশি মেলামেশা, বেশি ওঠা বসা করতে যাবেন না, বন্ধুত্ব করতে যাবেন না। নিজের একটা লক্ষ্য স্থির রাখুন, নিজের একটা টার্গেট স্থির রাখুন। এই মাসে কাজ আপনার পার্টিকুলার, যদি আপনার কাজ দেখি, সাকসেস আসবেই আসবে আপনার কাছ থেকে। ঝামেলা হোক, ঝঞ্ঝাট হোক, আপনি চেষ্টা করুন যতটা এড়িয়ে যাওয়ার। অ্যাচিভমেন্ট আসবে, রিস্ক নিন, দায়িত্ব নিন, স্টেবিলিটির সাথে কাজ করতে পারবেন। পরিশ্রমটাকে দ্বিগুণ করুন, ওপর মহলের স্বাদ পাবেন। চাকরি ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ নিন, নিজে একদম প্ল্যান সেট আপ করে কাজ করুন। প্রত্যেক দিনের একটা আলাদা আলাদা প্ল্যান সেট আপ করে রাখুন। মাসের শেষে গিয়ে, উইকের শেষে গিয়ে কোথাও না কোথাও আপনি গেনার হবেন, কোথাও না কোথাও সাকসেস আসবে। নিজের উপর কনফিডেন্সটাকে ধরে রাখুন, কোথাও পেশেন্সলেস হবেন না, আর কারোর ওপর ভরসা করবেন না, কাউকে কমিটমেন্ট দেবেন না। একলা চলুন, কাজ ভালো হবে, কাজ স্টেবল হবে, অ্যাচিভ করতে পারবেন। ভালো প্রজেক্টের পার্ট হন। চেঞ্জেস যদি বলি, চেঞ্জেসও করা যেতে পারে এই মাসে। জন্মস্থান থেকে জন্মস্থানে চেঞ্জ করতে চাইছেন, করতে পারেন। কেউ যদি জন্মস্থান থেকে দূরে চলে যেতে চাইছেন, বিদেশ, ব্যাঙ্গালোর, মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ, পুনে, যেতেই পারেন, কোনো প্রবলেম নেই। চেঞ্জেস করা যেতে পারে। ফ্রেশার্সরা খুব একটা ভালো রেজাল্ট পাবেন না, এটা বলতে আমি বাধ্য হচ্ছি। ফ্রেশার্স যারা নতুন চাকরির সন্ধান করছেন, যতটা আশা রেখেছিলেন সেটা হয়তো ফুলফিল হবে না, সেরকম বেস্ট স্যালারি পাবেন না, বা ডিলে হবে চাকরি পেতে। ফ্রেশার্সের জন্য খুব একটা ভালো মাস নয়। কিন্তু যারা অলরেডি চাকরি করছেন, অ্যাম্বিয়েন্স স্বাদ না দিলেও আপনার পরিশ্রম, আপনার কাজ স্বাদ দেবে। চেঞ্জেস করা যেতে পারে, এটা হচ্ছে ব্যাপার। ফ্রেশার্সরা
বুঝে নিতে হবে, একটু বুঝে চলতে হবে। বিজনেস যদি দেখি, ব্যবসা খুব ভালো রেজাল্ট দেবে বৃষকে। নতুন বিজনেস স্টার্ট আপ করতে চাইছেন, করতে পারেন। যারা 5 বছর ব্যবসা করছেন, 5 মাস ব্যবসা করছেন, 10 বছর ব্যবসা করছেন, হাজব্যান্ড ওয়াইফ মিলে করছেন, পার্টনারশিপ করছেন, বাবা মার সাথে ব্যবসা করছেন, বেটার রেজাল্ট পাচ্ছেন। কাস্টমার ধরে রাখুন, আরও বিজনেসে গ্রোথ আনুন, আরও প্রোডাক্টস বাড়ান, মডার্ন তৈরি করার চেষ্টা করুন নিজেকে, নিজের মেন্টালিটিকে, নিজের বিজনেসকে, বেটার রেজাল্ট পাচ্ছেন। চলে আসি ফ্যামিলির জায়গায়। হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ক যদি দেখি, এই মাসে কিন্তু ভোগাচ্ছে হাজব্যান্ড ওয়াইফের রিলেশন, সুতরাং খুব কেয়ারফুল থাকতে হবে। স্বামী স্ত্রীর সম্পর্কে কিন্তু প্রবলেম রয়েছে, একে অপরের সাথে বোঝাপড়া, ডিস্টেন্স ক্রিয়েট হওয়া, বুঝতে না চাওয়া, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, টাইম না দেওয়া, সবথেকে বড় কথা হচ্ছে সময় না দেওয়া একে অপরকে, এই বিষয়টা আসতে পারে, খেয়াল রাখতে হবে আপনাকে। বাবা মার সাথে সম্পর্ক ভালো চলছে, বাবা মাকে নিয়ে বাবা মার সাথে সম্পর্ক ভালো, সাপোর্ট পাবেন, অসুবিধার জায়গা নেই। প্রেম ভালো রেজাল্ট দিচ্ছে। প্রেমিক প্রেমিকা যারা রয়েছে, নতুন প্রেম করছেন বা 5 বছরের প্রেম, 10 বছরের প্রেম, প্রেমিক প্রেমিকা যথেষ্ট ভালো রেজাল্ট পাচ্ছেন, অসুবিধার জায়গা নেই। সন্তানের দিক যদি দেখি, প্রেগনেন্সি পিরিয়ড যথেষ্ট ভালো রেজাল্ট পাচ্ছেন। প্রেগনেন্সি পিরিয়ডে যারা রয়েছেন, ধরে নিন যে আপনার শরীরের দিকে তো একটু, আমি শুরুতেই বলেছি একটু খেয়াল রাখবেন, আদারওয়াইজ আপনার গর্ভস্থ সুস্থ স্বাভাবিক সন্তানের জন্ম হবে। 4 মাস, 6 মাস, 8 মাসের ব্যাপার থাকলে সন্তানকে নিয়ে কোনো চাপ নেই। প্রেগনেন্সি পিরিয়ডে সন্তানকে নিয়ে চাপ নেই, নিজের দিকটা একটু খেয়াল রাখুন। যাদের অলরেডি বাচ্চা রয়েছে, 5 বছর, 10 বছর, 20 বছর, 25 বছর, সন্তান অবাধ্য হতে পারে, এবং সন্তানের শরীরের দিকে খেয়াল রাখুন। দুটো জায়গায় কেয়ারফুল থাকতে হবে। বন্ধুত্ব একেবারে এড়িয়ে যান, বন্ধুত্ব করার মাস নয় এটা, একদম এড়িয়ে যান। বিদ্যার জায়গায় যদি দেখি, প্রাইমারি স্টেজ যথেষ্ট ভালো, প্রাইমারি লেভেলটা যথেষ্ট ভালো। প্রাইমারি লেভেলে দেখুন বেটার রেজাল্ট পাচ্ছেন, 7, 8, 9, 10, 11, 12 বেটার রেজাল্ট পাচ্ছেন। তবে যত আপার লেভেলে যাবেন, হায়ার স্টাডিজে উঠবেন, রিসার্চ, পিএইচডি, এমটেক, বিটেক, বিএসসি, এমএসসি, কম্পিটিটিভ এক্সাম, এন্ট্রান্স এক্সাম, তত কিন্তু পড়াশোনা থেকে একটা গাছাড়া গাছাড়া ভাব চলে আসবে। কনফিডেন্সের অভাব, একটা ল্যাথার্জি কাজ করবে, চেপে পড়ার যে মানসিকতা সেটা থাকবে না, এই বিষয়গুলো থাকবে। হায়ার স্টাডিজটা প্রবলেম, তবে প্রাইমারি লেভেলটা ভালো। কেয়ারফুল থাকুন যারা উচ্চ শিক্ষায় রয়েছেন। ইনলজের তরফ থেকে একটা গণ্ডগোল চলবে, মনোমালিন্যতা চলবে, দিন শেষে, মাসের শেষে আপনিই খারাপই হবেন, সেই দিকটাকেও আপনাকে হ্যান্ডেল করতে হবে, কিছু করার নেই। লিগ্যাল প্রবলেম আপনার ফরে রেজাল্ট দিচ্ছে। যারা থানা, পুলিশ, কোর্ট কাছারিতে জড়িয়ে রয়েছেন, তারা এই মাসে বেটার রেজাল্ট পাচ্ছেন, আপনার ফরে রেজাল্ট আসবে, অসুবিধা নেই। বিয়ের যোগাযোগের জন্য ভালো মাস এটা, আগস্ট মাস বৃষ রাশির ক্ষেত্রে। প্রেম থেকে বিয়েতে কনভার্ট করতে পারেন, অ্যারেঞ্জ থেকে বিয়েতে কনভার্ট করতে পারেন, অসুবিধার জায়গা নেই। তো এটাই হচ্ছে আগস্টের বৃষ রাশির রাশিফলের ভিডিও। আশা করি কিছুটা হলেও উপকারে লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।